নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পেঁপের চাপড় ঘন্ট। তাও কিন্তু এটা আমি নিরামিষ বানিয়ে দেখাবো। তো এখানে কিন্তু পেঁপের চাপড় ঘন্ট বানানোর জন্য কিন্তু আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল অবশ্যই লাগবে। আর এখানে নিয়েছি আমি পেঁপে। তো সবার প্রথমে কিন্তু আমি পেঁপেটাকে দু আধখানা করে কেটে নেবো কিন্তু। আর ছোলার ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু এরকম 150 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি। আপনার 200-300 গ্রাম ছোলার ডাল দিয়েও করতে পারেন বা 50 গ্রাম ছোলার ডাল দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু এরকম ছোলার ডাল কিন্তু এরকম এক বাটি ছোলার ডাল আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর কি রাত্রিবেলায়। তো ছোলার ডালটা কিন্তু ভিজতে টাইম লাগে, চেষ্টা করবে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তো আমি কিন্তু 7-8 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি। তো কিন্তু আমি এটা জল ছাড়াই এবার আমি এটা বেটে নেবো ছোলার ডালটা। সবার প্রথমে কিন্তু আমি পেঁপেটাও কেটে নেবো, দু আধখানা করে নেবো। তো পেঁপেটা কিন্তু আপনার আধখানা দিয়েও করতে পারেন আর পুরোটা দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে পেঁপেটা আমি কেটে নেবো। তো দেখুন, পেঁপেটা আমি কিন্তু দু আধখানা করে কেটে নিয়েছি। এবার আমি পেঁপেটার কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে আর এই দানাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু সুন্দর করে ফ্রেশ করে কেটে নেবো। আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করে নেবো। তো মিক্সির মধ্যেই কিন্তু আমি ছোলার ডালটা নিয়ে নেবো। ছোলার ডাল অবশ্যই লাগবে। এই ছোলার ডালটা কিন্তু চেষ্টা করবেন একটুকুনি বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখার জন্য। দেখুন, আমি ছোলার ডালটা নিয়ে নিচ্ছি এই মিক্সিতে। জলটা ফেলে দিতে হবে, জল ছাড়াই কিন্তু বাটতে হবে। আর যদি মনে করেন জল দেবেন তাহলে 2 থেকে 3 চামচ মতন হালকা একটু জল দিয়ে নেবেন। কিন্তু অল্প করে জল দিচ্ছি কিন্তু, মানে 2 থেকে 3 চামচ মতন। এবার আমি এই ছোলার ডালটার মধ্যে কি দেব। এবার কিন্তু আমি এখানে একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি মানে 2 টুকরো, মানে 2 চামচ মতনই হয়ে যাবে এই আদা বাটা। তো এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি হিং নিচ্ছি, হাফ চামচ মতন হিং নেব। হাফ চামচের কাছাকাছি কিন্তু আমি হিং নিয়েছি। হিংটা একটু কম বেশি করে দেবেন, কারণ হিঙে কিন্তু বেশি হিং দিলে কিন্তু খেতে পারবেন না। তো আমি কিন্তু এগুলো আমি পেস্ট করে নেব। আর এই কুমড়োটা কিন্তু আমি পেঁপেটা কিন্তু আমি মানে কেটে নেব। তো দেখুন, পেঁপের এই দানাগুলো কিন্তু সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি, পোষা করে নিয়েছি। এবার আমি পেঁপের এই খোসাগুলো আমি কিন্তু কেটে নেব। তো দেখুন, আমি পেঁপের খোসাগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে, বেশি টুকরো করবো না কিন্তু একটু লম্বাটে টাইপের শেপ রাখবো। একে আমি কেটে নিয়ে কিন্তু আমি ধুয়ে নেবো পেঁপেগুলো। কাটার পরে অবশ্যই ধোবেন পেঁপেটা। তো দেখুন, আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা কিন্তু বাটিতে ঢেলে নেব। আর দেখুন, আমি এই পেঁপেটার কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকম করে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এই মিক্সিটার মধ্যে কিন্তু আমি বাটিতে ঢালার আগে আমি আরেকটা কিছু পেস্ট করে নেবো। তো এখানে কিন্তু আমি 1 চামচ চিনি দিচ্ছি স্বাদ মতন, আর স্বাদ মতন নুন দিচ্ছি। নুন চিনিটা একটু স্বাদ মতনই দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে আমি আবারও পেস্ট করে নেব। তো দেখুন, আমি কিন্তু পুরোপুরিভাবে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি কিন্তু এগুলো সব বাটিতে ঢেলে নেব। আমি জল দিয়েছিলাম, খুবই কিন্তু সামান্য পরিমাণে দিয়েছিলাম। তো ব্যাটারটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কীরকম। জল দেবেন, বুঝে শুনে দেবেন, বেশি যেন না হয়। সবটাই ঢেলে নিতে হবে এগুলো। তো দেখুন, আমি কিন্তু সবগুলোই ঢেলে নিয়েছি। আর মিক্সি ধোয়ার জলটাও আমি পরে দিয়ে দেবো। এটা আমি এক্সট্রা করে এর মধ্যে আমি আর কিছু গুলবো না। তো দেখুন, আমি কিন্তু একটা চওড়া কড়াই নিয়ে নিচ্ছি। আপনারা গোল কড়াইতেও করতে পারেন, তো চওড়া কড়াইতে করলে সুবিধা হবে। তো এবার আমি দেখুন এখানে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো। যা আছে ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন, ওই বাটির মধ্যে যেটুকু আছে সেটুকু আমি পরে জল দিয়ে দেবো। তো এটাকে আমি এবারে পাতিয়ে দেবো সুন্দর করে। এইভাবে পাতিয়ে দিতে হবে।
এটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আপনারা মনে করছেন যে মা একে একদম পুরো ভেঙে চুরে গেছে, তো এটা কোনো অসুবিধা নেই। তো সুন্দর করে মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে, বেশি যেন তা আবার কড়াই গরম যেন না হয়ে যায়। গরম হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু গন্ধ বেরিয়ে গেলে কিন্তু তরকারির যে রেসিপিটা সেটা কিন্তু একদমই ভালো লাগবে। মানে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে। এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিন্তু দেখুন আমি এটা কিন্তু তুলে নেব। এটা ভেঙে যাচ্ছে কেন বলুন তো, জলটাতে বেশি পড়ে গেছে। জলটা একটু কম দিয়ে করবেন, তাতে কোনো অসুবিধা নেই, যাই ভেঙে গেলেও অসুবিধা নেই। এবার আমি এটাকে কিন্তু তুলে নেব। দেখুন আমি কিন্তু ওইগুলো তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, ওতে একটা শুকনো লঙ্কা, একটু আধখানা তেজপাতা আর গোটা কয়েক জিরে আর মৌরি নিয়েছি কিন্তু। দেখুন এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একটু হালকা একটুখানি ফ্রাই করে নেব। গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে। আপনারা কালো জিরেও ফোড়ন দিতে পারেন, তবে মৌরি আর জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি যে পেঁপেটা কেটে রেখেছিলাম, কাঁচা পেঁপেটা, সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এটা আমি এবারে জাস্ট আগে 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি সামান্য নুন দিচ্ছি, মানে স্বাদ মতন চিনি দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে দিয়ে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমি কিন্তু সুন্দর ভেজে নিয়েছি। এই পেঁপের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমার যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এবারে দিয়ে দেবো। এগুলো কিন্তু একটু ভেঙে ভেঙেই দিতে হবে। দেখুন আমার কিন্তু এতে এক্সট্রা করে আর কোনো আদা বাটা দিইনি পেঁপের মধ্যে। এবার আমি এটা জল দিয়ে দেবো। দেখুন মিক্সি ধোয়া আর বাটি ধোয়া জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো জল, আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি এগুলোকে কিন্তু জাস্ট 10 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেব। এগুলো কিন্তু এরকমই থাকবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু ঝোল ঝোল থাকবে কিন্তু। তো দেখুন এটা কিন্তু পেঁপেগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু একটুখানি ঝোলঝোলই থাকবে। তো এখানে কিন্তু আমি আমার স্পেশাল ভাজা মশলাটা আমি ব্যবহার করছি। আমি 2 দিন আগেই ভিডিওতে ছেড়েছিলাম। তো এটা দিয়ে এবার আমি 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন পেঁপে চাপড় ঘন্ট। হেবি সুন্দর হয়েছে কিন্তু নিরামিষ রেসিপি তো।